সমালোচনা করে সময় নষ্ট করবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বেলালের জীবন কাহিনী। যে মাত্র 12,000 টাকা বেতনে হোটেল বয় হিসেবে কাজ করত, সে কেমন করে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করেছে, এই তথ্য জানবো। এবং আজকে আমরা জানবো কেমন করে মাসে 10 থেকে 12,000 টাকা বেতন পাওয়া সেই হোটেল বয় ছেলেটা আজ সারা বাংলাদেশের মানুষের ভালোবাসার মানুষ হয়েছে, সেই কাহিনী। এবং জানবো তার জীবনের নানা অজানা তথ্য। তাই যারা তার ভালোবাসার মানুষ অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা প্রথমত তার পরিচয় থেকেই শুরু করি। সারা বাংলাদেশের মানুষ তাকে থটস অফ বেলাল নামে চিনলেও তার অরিজিনাল নাম মোহাম্মদ বেলাল আহমেদ। তিনি জন্মগ্রহণ করেছেন শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলাতে। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বেলালের বাবা বেঁচে নেই, কিন্তু তার মা বেঁচে রয়েছে। এই যে সে হোটেল বয় হিসেবে কাজ করত, ওইখানে তার স্যালারি ছিল 10 থেকে 12,000 টাকা। সেই 10 থেকে 12,000 টাকা দিয়েই তাদের ফ্যামিলি চলতো। কিন্তু তিনি আজ কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে তিনি মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন। আসলে মানুষ হিসেবে তিনি খুব সুন্দর একটি মাইন্ডের মানুষ। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা অনেকেই হয়তোবা জানেন যে সেখানে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তিনি ভালো ভালো কিছু মেসেজ তার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকেন। বেলাল একমাত্র আমার চোখে দেখা সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি নিজের ইনকাম সারা বাংলাদেশের মানুষকে বুক ফুলিয়ে বলেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো রয়েছে যারা নিজের ইনকাম বলতে চায় না, কিন্তু থটস অফ বেলাল সে একটা অন্যরকম মানুষ। বউয়ের কথায় উদ্বাস করে যে পুরুষ, সে করতে পারবে না পরিবারের জন্য কিছু, বউ তাকে বানিয়ে রাখবে। আমরা বেলালের বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের ফলোয়ার সংখ্যা দেখব। বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 1 লক্ষ প্লাস এবং তার ফেসবুকে বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে 1.8 M, মানে 2 মিলিয়নের কাছাকাছি। এবার আমি আপনাদেরকে দেখাবো তার একটি স্ট্যাটাস, যেটাতে তিনি লিখেছে 40 দিনের ইনকামে 20 লক্ষ টাকার জমি কিনেছি। এই যে টাকাটা যারা আমাকে দিয়েছে তাদের এই টাকাটা ইনকাম করতে 2 সেকেন্ডও লাগেনি। রাজার বাড়ির বিড়ালো রাজা, এটা লিখে তিনি একটা স্ট্যাটাস দিয়েছে বেশ কিছুদিন আগে। এটা দেখলেই বোঝা যায় যে তার মান্থলি ইনকাম কত। এছাড়াও আপনারা অনেক প্রতিবেদনে দেখেছেন যে তিনি বলেছে 3 মাসে তিনি ইনকাম করেছে 45 লক্ষ টাকা। আপনারা যারা বেলালের ভিডিও দেখে থাকেন তারা অনেকেই হয়তোবা জানেন যে তার একটি গার্লফ্রেন্ড ছিল, যেই গার্লফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। হয়তোবা তার আফসোস বা শোকের শেষ থাকবে না এই যে বেলালের বর্তমান অবস্থান দেখে। যদিও বা একটা সময় 10 থেকে 12,000 টাকা ইনকাম করত, কিন্তু বর্তমানে থটস অফ বেলালের যে একটা পরিস্থিতি, তার যে একটা অবস্থান, তিনি 10 থেকে 15,000 টাকা ইনকামের 10 থেকে 15 জন বা 20 জন কর্মচারীকে নিজের পিছে পিছে সবসময় রাখতে পারবে এমন একটা অবস্থানে গিয়েছে থটস অফ বেলাল। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন সবার জন্য আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং শুভকামনা যে আপনারা নিজেদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে যান। থটস অফ বেলালের মতো ভালো ভালো কিছু ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনারাও ভাইরাল হয়ে যাবেন। আমি আজকের এই ভিডিওটিতে যেই সকল ভিউয়ার্স রয়েছেন সবার কাছ থেকে জানতে চাই যে আসলে থটস অফ বেলালকে আপনাদের কেমন লাগে, আসলে ব্যক্তিগত মানুষ হিসেবে তিনি কেমন, তার যে ভিডিও দেখেন সেই ভিডিও দেখে মনে হয় যে ছেলেটি কিরকম, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ। যে নারী আরেকজনের স্বামীর সাথে নিজের স্বামীর করে তুলনা, সে নারী বউ হিসেবে মোটেই ভালো না।